আমাদের একজন শিক্ষক, জ্যেষ্ঠ শিক্ষক আমাদের সঙ্গে রয়েছেন এবং তিনি তার স্কুলের শিক্ষার্থী নিয়ে এখানে এসেছেন। আমি একটু তার সাথে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছিলাম যে আপনি আসলে আপনার স্কুলের ব্যানারে কিছু শিক্ষার্থী নিয়ে এখানে এসেছেন, কেন? এটা ওদের আগ্রহে, ওদের চেষ্টায়, আমি শুধু তাদের সহযোগী হয়ে আসছি। ওদের ইন্সপিরেশন আমাকে এখানে নিয়ে আসা হলো। প্রথমত তাদের গাইডলাইন, আর দ্বিতীয়ত তাদের এই যে ইচ্ছা, এই যে একটা মহৎ উদ্যোগ, আমি চাই যে তাদের পরবর্তী জীবনে এই উদ্যোগটা বাস্তবায়িত হোক, সারা জীবন প্রতিটা কাজে। শুধু এই তো। কেমন লাগছে যে আপনার শিক্ষার্থীরাই তারা নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে বলছে যে আমরা ত্রাণ কার্যক্রম যেতে চাই, আমরা অংশ নিতে চাই? অবশ্যই এটা তো অন্যরকম একটা ফিলিংস যে যে ওরা এই কোমলমতি শিক্ষক এবং এই শিক্ষার্থীরা, এই শিক্ষার্থীরা ওরা যে এই অল্প অল্প তাদের টিফিনের পয়সা, তাদের অল্প সংগ্রহ সেখান থেকে জমিয়ে আজকে যে প্রায় 20,000 টাকার উপরে 21,170 টাকা সংগ্রহ করছে এবং আমাকে সকালে বলছে স্যার আমরা টিএসসি যাবো। ওরা নিজেরা টিফিন সংগ্রহ করেছে? ওদের টাকা, এসব আমাদের টাকা না, সব ওদেরই টাকা, ওদেরই সংগ্রহ। আচ্ছা, আমি তো তাদের সাথে কথা বলবো। মানে আপনার কেমন লাগছে যে সেই টাকা, অন্যরকম ভালো টাকা দান করা অনুদান শুরু শেষ হয়ে গেছে? এটা আজকের জন্য এটা শেষ হলো। আর আমাদের তো সরকারিভাবে যেটা হচ্ছে সেটা তো কন্টিনিউয়াস আছে। আর আমাদের পার্সোনালি ব্যক্তিগত যেটা পারিবারিক সেটা তো হবে, সেটা তো এর সাথে সমন্বয় না, এটা ওদেরই টাকা। দর্শক, এই শিক্ষার্থীরা আমাদের সঙ্গে রয়েছেন কি বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং তারা নিজেরা নিজেদের টিফিনের টাকা জমিয়ে সেই টাকা এই বন্যাত্রদের কাজে অনুদান দিতে এসেছেন এবং তারা কিন্তু তাদের শিক্ষকের সঙ্গে করে নিয়ে এসেছেন এবং তাদেরকে অনুপ্রাণিত বলছিলেন সকাল থেকে যে আমরা টাকাটা দিতে চাই। শিক্ষকও স্বপ্রণোদিত হয়ে তাদের নিয়ে এসেছেন। এবং এটা কতদিনের, মানে কতদিন ধরে এই পরিকল্পনা করা হয়েছিল? আমরা সকলকে, এমন পরিকল্পনা ছিল না, হ্যাঁ মানে আমরা সকলকে বলছি এটা ঠিক, এটা টিফিনের টাকা জমিয়ে, হ্যাঁ আমাদের টিফিনের টাকার, আজকে টিফিনের টাকার থেকে আমরা সংগ্রহ করেছি। আচ্ছা, কতক্ষণ পর্যন্ত এখানে টাকা জমা দেওয়া শেষ? হ্যাঁ, আমরা জমা দেওয়ার কাজ সম্পূর্ণ করে ফেলেছি আর এখন বাসার দিকে রওনা হব। কেমন লাগছে? অনেকটা ভালো লাগছে যে আমরা অনেক গরিব এমন অসহায় মানুষদের সাথে পাশে দাঁড়িয়ে অনেকটা ভালো লাগছে। কোন ক্লাসে? আমরা 10ম শ্রেণী থেকে উদ্যোগটা গ্রহণ করেছি এবং আমরা চাই বন্যায় কবলিত যত মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, হয়তো পুরোপুরিভাবে সম্ভব না, কিন্তু আমরা যা পারি, যেভাবে পারি আপনারা সবাই এগিয়ে আসুন এবং ওনাদের সাহায্য করুন, কারণ ওনাদের দশা খুবই খারাপ আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে অনেকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এক্ষেত্রে আমরা বলবো সবাই এগিয়ে আসুন, আমরা এগিয়ে এসেছি, সবাই এগিয়ে আসুন। আর কেমন লাগছে? সাহায্য করতে পারে আমাদের খুবই ভালো লাগছে। আমাদের দেশের এই পরিস্থিতি আমাদের এগিয়ে আসতে হবে। আর এই যখন শিক্ষকদেরকে বলছিলেন যে আমরা যেতে চাই, শিক্ষকরা কি বললেন স্কুলের ব্যানারে? এখানে আসার জন্য আমাদের কাছে খুব ভালো লেগেছে যে এখানে আসতে পেরেছি, মানে খুবই ভালো লাগছে। হলিক্রস স্কুল এবং কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন। আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। আপনারা তো শিক্ষক হলিক্রসে, আপনারা কি সবাই আজকে শিক্ষার্থীদের নিয়ে একটু প্রতিনিধি দল নিয়ে আপনারা এখানে এসেছেন? গণত্রাণ নিয়ে এসেছি, সবাই আসেনি, কিছু শিক্ষক এসেছে আর বাচ্চাদেরকে নিয়ে এসেছে। আপনারা তো টিএসসি তে প্রথমবার আজকে, মানে গত 7 দিনে কি আপনাদের এর আগে আসা হয়েছে নাকি আজকে প্রথম? আজকে প্রথম এসেছে। আপনাদের কি শিক্ষার্থীরা বলছিল যে তারা তাদের, আমি দেখছিলাম এর আগে রাজধানীর বিভিন্ন স্কুলের হয় বাচ্চারা বলেছিলেন বা কলেজের বাচ্চারা যে আমরা টিফিনের টাকা জমিয়ে এসেছি, একদিনের টিফিনের টাকা, ওরা আপনারা অর্থের যে ব্যবস্থাপনা সেটা কিভাবে করলেন? আমরা ওদেরকে বলেছি যে এরকম বন্যা দুর্গত আমাদের সাহায্য করা উচিত, তো সেখানে ওরা স্বপ্রণোদিত হয়েই টাকা জমা দিয়েছে। আপনাদের কি টাকা জমা দেওয়া শেষ? না, আমাদের টাকা জমা দেওয়া শেষ না, আমাদের টাকা আরও আছে, আমরা আরও বিভিন্ন জায়গায় দিব, মাস্তুল ফাউন্ডেশনে দিব, বিদ্যানন্দে দিব, বিভিন্ন যে অর্গানাইজেশনগুলো আছে। তারপর আমাদের কুমিল্লাতেই একটা অর্গানাইজেশন আছে। আমি টাকার পরিমাণ জানতে চাইবো না, কিন্তু আপনারা যে পরিমাণ জায়গায় দিব, আমরা একই জায়গায় যে পরিমাণ টাকা আসলে আপনাদের কি জড়ো হয়েছে বা শিক্ষার্থীরা যে পরিমাণ সহযোগিতা করেছেন সেটা কি খুব কেমন? যথেষ্ট, কারণ আমরা ওই টাকা দিয়ে আজকে 600 বোতল পানি নিয়ে এসেছি, হ্যালোজেন ট্যাবলেট নিয়ে এসেছি, ওরসালাইন নিয়ে এসেছি, স্যানিটারি প্যাড নিয়ে এসেছি, এখানে যারা ভলান্টিয়ার আছে তাদের জন্য ড্রিঙ্কস এবং বিস্কিট নিয়ে এসেছি, অনেক কিছু নিয়ে এসেছি। আমরা 10টা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট নিয়ে এসেছি, মানে মোট 10টা। আমি দেখছিলাম সকাল থেকে আজকে কিন্তু পরিধেয় বস্ত্র মানা করা হচ্ছিল কারণ অনেক বেশি ওভারলোড হয়ে গেছে এবং তারা ওয়াটার পিউরিফায়ার একসময় চাওয়া হচ্ছিল, এখন বোধহয় সেটাও পর্যাপ্ত পরিমাণে রয়েছে। আমরা কাপড়টা নিয়ে এসেছি, আমাদের কাপড়টা আমরা তো দেখাতে পারছি না আপনাকে,
কারণ আমাদের এই বাচ্চারা কিন্তু প্যাকেট করেছে, ওরা গতকালকে ইভিনিংয়ে ওদেরকে দিয়ে আমরা এগুলো প্যাকেট করেছি। প্রত্যেকটা ম্যাক্সিমাম কাপড়ের উপরে আমাদের সাইজ লেখা আছে যে কে কোন সাইজটা পরবে, এবং ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবার জন্য শাড়ি আছে, সালোয়ার কামিজ আছে, টপস আছে, বা ছোট বাচ্চাদের যে কাপড়গুলো এগুলো সব আছে, এবং পরিষ্কার ধোয়া আয়রন করা। আমাদের ইনস্ট্রাকশনই সেরকম ছিল, ওইভাবেই ওরা জমা দিয়েছে, এবং ইন্ডিভিজুয়ালি পলিথিন করা, তারপর সেটা আমরা জমা তার মানে এখানে যারা ভলান্টিয়ার রয়েছেন তাদের কাজও আপনারা কমিয়ে দিয়েছেন, আপনারা অলরেডি সেটা প্যাকেজিং করে তারপর নিয়ে এসেছেন। একদম সর্ট করা, তারপরে আমরা বস্তায় দিয়েছি, যে একটা বস্তা এক জায়গায় নিয়ে গেলে ওদেরকে এক জায়গায় ওরা অনেক মানুষকে দিতে পারবে।